চেঁচাতে নেই, পড়াশোনায় কে চেঁচাই বলো? নে অ্যান্সারগুলো করে নে, আর যারা হয়ে গেছে খাতা জমা রাখে এখানে। প্রশ্নটা লিখলে আমার হয়েছে। ওখানে না চেয়ারে পরীক্ষা যদি
ওটা পাকা ছাড়তে ভয় পাবো, কাঁচা ছাড়তে ভয় পাবো। আর তার মধ্যে লোকটা ভয় দেখাচ্ছে, বলছে ওই সিল্কে কিন্তু পড়ে যাবে, এখন নিচে কাঁচা। তারপর তো আগে বলছিলাম তখন তো পরে বললাম তুই তখন ছিলি এরকম এরকম কেউ ছিল বলছে, আমি বলছিলাম না পরে আমার পেনটা কই, এটা আমার কাছে। তোমরা কি করেছো? তুমি জিজ্ঞেস করেছো? তাদের আগে লিখেছি। কি করেছে? অষ্টমী কি করেছে? ও কি করেছে? দিদি তাহলে অষ্টমী আমি রোজের ব্যাপারে টাকা দিই কি রে চুপ কর আমি তাই লিখেছি কি হবে দিদি ওখানে আমার মতে দিদি যাবে না তুই করছিস তার আরো আছে বাড়িতে গিয়েছি দুটো লেখা দুটো লেখা ইঞ্জিনিয়ার পায় শুনে দুটো লেখা একটা ফোন কিটকাট এই আমি যে আছি তুই দেখিস নি এই বোর্ডে আসার মতন আর কে আছিস মা খাতাগুলো হচ্ছে রেখে দিয়েছে চেয়ারের উপর আমি কোথায় বসবো সামনের সপ্তাহে সেলাই আছে কালকে শনিবার হ্যাঁ কালকেই ওই 4টার দিকে পেরাই যাচ্ছে কালকে তুমি লিখেছো ঠিক আছে এই আস্তে দাও পেন দাও আমাকে পেন দাও আমি দেখবো কি করে শোনা আমাদের 5 তারিখে ভর্তি সোমবার আমাদের সোমবার জানি তুই ধোয়া হয়নি না খুব সুন্দর হয়েছে এবিসিডি লিখে আসো এই তোরা দুটো কথা বলছিস কেন রে তোরা দুটো কথা বলছিস কেন সেই দিকে বারণ করছি এই ইংলিশ পড়তে কার কার ভালো লাগে বল ইংলিশ পড়তে কার কার ভালো লাগে কিসে কি করছিস তোর এখনো হয়নি এ কি রে ও ফোড়ে উঠেছে
হেডমাস্টারের জুতো চুরি করা চোর ও। আমি এইটা উঠেছি। দেখবি হবে। তোর পেনে দাও। পেনই নেই। আশীর্বাদ ভালো এবার দিশার আর কৌশিকের মাথায় ঠুং দেবো, তা বলে দিলাম, কথা হলে ঠুং। আবারও না বলছি, এবার চুপ করো। অন্য সাবজেক্ট বের কর, অঙ্ক কর। পেনটা করে আমি অঙ্ক দিচ্ছি। কেন এখন কি সহজ ক্লাসে আসিস তোরা? হ্যাঁ এবার এটা খাবে না, এবার এইটা খাবে না, এইটা যাবো আমি। শুধু ভদ্র ভদ্র কেন এই অঙ্ক করে দিস। আগের দিনে অঙ্কগুলো প্র্যাকটিস করতে বলি। ওরা সহজ অঙ্ক করতে যাচ্ছে। আমরা তো সেই অঙ্ক তুমি করতে বলিলে যে আমরা ওখানেই তো দেখিয়ে দিই। খুব ভালো। ওকে, যারা করেনি তারা বাড়ি থেকে করে আসবে। সবাই লিখেছো? আমি লিখে দিয়েছি বলে মিলি দেয় তো কাজটা হলো কি করে? আমি কি করবো? আমার ঠান্ডা জল দেখো, করো, করো। ঠিক আছে, সরল অঙ্ক দিচ্ছি, কিন্তু দেখো এখানে সরল অঙ্কের ভিতরে অনেক রকমের অঙ্ক আছে। যেমন আমি আগে একটা অঙ্ক তোমাদের দিই, ঠিক আছে? এটাকে কি কোন ব্র্যাকেট বলে? কোন ব্র্যাকেট বলে? ফার্স্ট ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট না, এটা ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? এইটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, আর এইটা ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি 25 লিখি, ভাগ দিয়ে 5 লিখি, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেটে একটা কাজ শুরু হলো, ঠিক আছে? নেক্সট কাজ আমরা এখানে মাইনাস দিলাম, ওকে? মাইনাস দিয়ে এখানে 4 দিলাম, ওকে? অঙ্কগুলো কিন্তু সোজা, শুধু ব্র্যাকেট বোঝার জন্য অঙ্কগুলোকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমাদের হয়েছে, এখন থার্ড ব্র্যাকেটের কাজ আছে, তাই না? আচ্ছা, এখানে ইনটু দিলাম, হ্যাঁ, ইনটু মানে গুণ, গুণ। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যখন এনি টাইম এনি কস ব্যবহার করা যায়, ঠিক আছে? এখানে 70 দিলাম, হ্যাঁ। এবার 70 থেকে যদি 50 বিয়োগ করা হয়, ঠিক আছে?
তাহলে কত হয়? ওকে, এইবার লাস্টে ভাগ দিয়ে 3 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এইবার অঙ্কটাকে করতে হবে। দিশা পারবে? রিয়া যা, রিয়া আউট, পারবি? রিয়া আউট। কামিন। হ্যাঁ, এই তো সোজা অঙ্ক, এর মতো সোজা অঙ্ক পৃথিবীতে মনে হয় দুটো হয় না। রিয়া আউট। শুধু ব্র্যাকেট ওই ফার্স্ট ব্র্যাকেটের ওইটাকে ভাগ করে নে। ফলো করে যা ওঠ। চলে যেতে হবে। আমি বলছি 5 দিয়ে গুণ করতে হবে, যত হবে তত হবে। চলো, থার্ড ব্র্যাকেট রাখো, আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ঢোকাও, সেকেন্ড ব্র্যাকেট ঢোকাও। কেন এই যে এরকম নিয়ে এরকম ঘুরিয়ে আবার এরকম মাথায় গাড়টা দে। সেকেন্ড ব্র্যাকেট ঢোকাও, হচ্ছে না, ভালো করে খাতা প্র্যাকটিস উল্টা করো। দেখে, উল্টা দেখে। থাক থাক থাক, 25 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? না থাকবে কেন, মুচ। এই সঠিকটাই আগে শিখতে দেখে হবে। নে। ঠিক আছে, এই দিক থেকে হলে এই যে, আর এই দিক থেকে হলে এই যে। ওকে, এস লেখ। এবার এই এসের থেকে এইভাবে ঘুরিয়ে যায়। আচ্ছা 25 থেকে 5 ভাগ করলে কত হয়? 5 লেখো, -4। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। হ্যাঁ, ওই দিক থেকে লেখো হালকা, হ্যাঁ ওখান থেকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। হ্যাঁ, এইদিকে না, হয়নি। এইটা ঘুরি এইদিকে দিলেই হয়ে যাবে। এইখান থেকে নিবি, এইভাবে নিয়ে এইভাবে দিবি। কোন থেকে? এই দিক থেকে নিয়ে এইভাবে দে। হ্যাঁ, ওই তো হয়েছে। আজ হবে না, কাল হবে না, হবে মানে নাকি? এবার এই ইনটুটা দিয়ে দাও, হয়েছে। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ, দাঁড়া, ফার্স্ট ব্র্যাকেটের কাজ বলেছে, তাহলে 70 থেকে 20 বাদ দিলে কত থাকে? 70 থেকে 50 কত থাকছে? 70 থেকে 50 বাদ দিলে উত্তরটাই বলে দিয়েছে দেখ। বসাও, 20। এবার ভাগ। ভাগ দাও, 3 তিনটা দাও, দিয়েছো। ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, হয়েছে। আবার নিচে ইকুয়াল টু, সমান না দাও ওখানে। দাও, দিয়েছো। এবার শুধু সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করব। থার্ড ব্র্যাকেট দাও, হয়েছে। এখান থেকে এটা মাইনাস করো, কত থাকে? 1। বসাও, ইনটু দাও, দিয়েছো। এই 20টা দাও এখানে, দিয়েছো। ভাগ। এবার ভাগটা দাও, 3টা দাও, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, হয়েছে। এবার এই ব্র্যাকেটই আর থাকবে না, ঠিক আছে। তাহলে 20 হচ্ছে 20, বসাও, ইকুয়াল টু 3। ভাগ 3। ওটা মিলবে না, 3 6 18 পূর্ণ হয়ে যাবে। সিনসাটা ইকুয়াল টু 3। 7 7 3 7 21 ভাগ কর। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছো? এবার তোকে আবার বোর্ডে টানা হবে। আগে অঙ্কটা টুকে নাও, তারপর অঙ্কটাকে টুকো, আগে অঙ্কটা টুকে ফেলো। বাবা, এই তো খাতা তো নাই মনে হয়, হাত দিচ্ছি আমার কাছে। সব বোর্ডে আমরা কোশ্চেন আনসার করছি, আনসার
ঝাপটা টুক মেরে ঝাপাঝাপ টুকু মেরে দিচ্ছি, আমি ঝাপাঝাপ মেরে দিচ্ছি না। নিজের মাথা থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেউ করিনি না। ঠিক আছে, কেউ করিনি নে। হ্যাঁ কেউ করি আমি পড়িনি খাতাটা দে তো আমার আমার দেখো আমি নিজের মন থেকে বলছি, দেখো ভুলে লোক কাটা দিবা ঠিক হলো, ঠিক বলে লোক কাটা দিবা ঠিক হলো ঠিক। এইগুলো সহজে ভুল হয় না, ঠিক আছে? একটা ইঙ্গিত করে লিখতে পারলেই সঠিক হয়ে যায়। কেন? ওকে, এবার দেখো দিশা, তোমাকে অঙ্কটা আমি এখানে কামিন, এসো এসো আগে এসো, অঙ্কটা মুছে ফেলো, শুধু অঙ্কটা থাকবে। মানে এটা থাকবে আর এগুলো হ্যাঁ, এগুলো মুছে ফেলো। মুছেছো? হ্যাঁ। ওখান থেকে পেনটা নাও। আবার আমি করব? হুম ঠিক আছে। ABCD, বাহ বাহ বাহ, দারুণ হয়েছে, গুড গুড দিলাম আজকে, ঠিক আছে? নাও গো। সুন্দর করে করবে, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে না এবারে মানে সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, আশা নেই সেই সেকেন্ড লাইনে ফার্স্ট ব্র্যাকেট উঠে যায়। এগুলো হচ্ছে তো স্যার? কে বললো আমার কুড়িয়ে এসেছে, যাও আর ও সেখানে পড়ে যাব না 21 দেবো। কেন? ওই যে 50 71 থেকে 50 বাদ গেলে 21 থাকে না? চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার, থার্ড ব্র্যাকেট, তার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। আর ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছ। বাবাকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তো তা তো বলে দিলে না। ঠিক আছে? আরে কোশ্চেনটা দেখো। আর কাউকে ডাকবো না, খাতায় করে নাও। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় সোনা। ওই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচে আমি চোখ বুঝলে তুমি তা বুঝে বার করে নিও। ওই কথা কোটি বলে চিরদিনের মতো চোখ বুঝলো সে। তারপর ছেলে চোখ দুটো লোভে চক চক করে উঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোথায় তারপরে জায়গায় আছে তা তো এই মিটি, বুঝতে পেরেছিস তো? অঙ্কটা টুকে নে, পরবর্তীতে নাহলে আবার পরে একটা অঙ্ক দিলে আর পারবি না তখন। ছেলের বউ দিচ্ছি, দাঁড়াও, এ পড়াটা হয়ে যাক। সে বলল,